আপনি যদি সৌদি আরবে মোবাইলে সিম কার্ড ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আপনার মোবাইলে সিম কার্ডে যদি অতিরিক্ত কোনো ব্যালেন্স থাকে আর সেই ব্যালেন্সটা যদি আপনার কখনো প্রয়োজন পড়ে বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন বা যে কোনো ব্যক্তির মোবাইলে আপনার ট্রান্সফার করার, তাহলে কিন্তু আপনি করতে পারবেন খুব সহজে। আমাদের অনেক সময় কিন্তু আমাদের ফ্যামিলির লোকজন জরুরি প্রয়োজনে রিচার্জ করার কথা বলে, আর সেই মুহূর্তে আপনার মোবাইল সিমে যদি অতিরিক্ত ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা কিন্তু আপনি ট্রান্সফার করে দিতে পারবেন খুব সহজে। তো চলুন কিভাবে এই মোবাইল সিম থেকে আপনি বাংলাদেশে যে কোনো নাম্বারে আপনি রিচার্জ করবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। মেসেজটা ওপেন করার পর দেখবেন এইরকম শো হবে, নিচে স্টার্ট চ্যাট। আপনাকে করতে হবে কি, এই লেখার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম শো হবে। এখান থেকে আপনাকে টাইপ করতে হবে 600900। তো দেখুন 600900 তোলার সাথে সাথে নিচে কিন্তু একটা অপশন শো করবে, সেন্ড টু আপনার 600900। আপনি করবেন কি, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম শো হবে। এখন আপনাকে এই নাম্বারে আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে। মেসেজটার জন্য টেক্সট মেসেজ এখানে ক্লিক করে আপনাকে করতে হবে কি, টাইপ করতে হবে TR এবং যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করবেন বাংলাদেশি নাম্বার এখানে আপনাকে তুলতে হবে। অবশ্যই আপনারা করবেন কি, বাংলাদেশে যে কোড আছে আপনাকে করতে হবে কি, কোডটা কিন্তু তুলতে হবে +88। তো কোডটা তুলে আপনি ফুল নাম্বার এখানে তুলে দিবেন। তো দেখুন নাম্বার তোলার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে ডান সাইডে দেখুন SMS অপশন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন একটু পরেই দেখবেন আপনার কাছে ফিরতে একটা মেসেজ আসবে। এই মেসেজটা দেখার জন্য আপনি করবেন কি, উপরে নোটিফিকেশন বার আছে, আপনি এই নোটিফিকেশন বারটা করবেন কি টান দিয়ে নিচ দিক নেবেন। নিচ দিক নেওয়ার পর যে মেসেজটা আপনার ফিরতে আসবে ওই মেসেজের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম শো হবে। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন কত রিয়াল পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। নাম্বার ওয়ানেতে আছে 50 টাকা, অর্থাৎ বাংলাদেশে 50 টাকা। আপনার এখানে চার্জ কাটবে 3.98 হালালা। এরপর দেখুন 2 নম্বরে আছে হচ্ছে আপনার 100 টাকা, আপনার 7.68 হালালা কিন্তু এখান থেকে কাটবে। এভাবে আপনি কিন্তু দেখতে পাবেন। এখন এইগুলোর মধ্যে থেকে আপনি কত টাকা বাংলাদেশে পাঠাতে চাচ্ছেন সেইটা আপনি সিলেক্ট করবেন। তো যেমন আমি আপনাদেরকে আপনার 50 টাকা দেখাচ্ছি। তো এখন এখানে 50 আছে কত, 1 নম্বরে। তো এই যে টেক্সট মেসেজ এই অপশনের উপর আপনাকে করতে হবে কি, অন তুলতে হবে। তো আপনারা করবেন কি, যে টাকা পাঠাবেন যে নাম্বারের থেকে সেই নাম্বার এখানে তুলবেন। নাম্বার তুলে এই যে এখানে SMS অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে ফিরতে একটা মেসেজ আসবে। এই যে দেখুন এইরকম একটা ফিরতে মেসেজ আসবে। এখন এই যে আপনি যদি চান এই টাকাটা ট্রান্সফার করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে 50 হালালা আপনার চার্জ কাটবে। এই যে দেখুন এখানে কিন্তু দিয়েই রাখছে। তে যদি আপনি কনফার্ম হতে চান তাহলে নিচে টেক্সট মেসেজ লেখা আছে, এই টেক্সট মেসেজের এখানে আপনি আবার অন তুলে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই কিন্তু আপনার টাকাটা চলে যাবে। শুধু আমি আপনাদেরকে ভিডিও বানানোর সুবিধার্থে এটা দেখালাম, যাতে ভবিষ্যতে যদি আপনাদের কখনো প্রয়োজন পড়ে আপনার নিজের মোবাইল থেকেই আপনি কিন্তু এভাবে বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনের মোবাইলে কিন্তু রিচার্জ করতে পারবেন বা ভ্যাকসিলেট করতে পারবেন। যে প্রিয় দর্শক, তবে আমার মনে হয় এভাবে টাকাটা পাঠানো ঠিক না, কারণ এইভাবে টাকা পাঠালে অনেকটাই লস। তো এই ছিল আজকে ভিডিওর টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।